আজকের ব্লগটি শুরু করলাম রান্না বান্না দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আমার এই ভিডিওটি আজকে আমি সকালবেলা শুরু করেছি। সকালবেলা রান্নাবান্নার কাজে রান্নাবান্না করার সময় আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম। আর সেই রান্নাবান্নার যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি তখনই শ্যুট করেছি। তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, ভিডিওটা করে রেখেছি কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি, তাই আপলোডও করতে পারিনি। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, এখন 2টা বাজে গেছে। তো আমার কিন্তু ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে। তো তারপরেও আমি কিন্তু কাজের মধ্যে ছিলাম, খুব তাড়াহুড়া করে কাজগুলো করলাম। কাজগুলো করার পরে একটু ভাত খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি বসে পড়লাম ভিডিওটা এডিটিং করার জন্য। তো আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করি, আমাদেরকে অবশ্যই কিন্তু নিয়মিত টাইম মেনটেন করে প্রতিটা পোস্ট কিন্তু করতে হবে, তাই না? তো আমরা যদি আজকে একটা ভিডিও দিয়েছি, কালকে যদি না দিই তাহলে কিন্তু হবে না। একদিন দিলাম, আরেকদিন দিলাম না, আজকে দিলাম 2টার দিক, কালকে দিলাম 1টার দিক, এরকম করলেও কিন্তু হবে না। আমাদেরকে সব সময় টাইমটা মেনটেন করে আমাদেরকে কাজ করতে হবে, তাই না? তো যাই হোক, তো সকাল থেকে ব্যস্ততা ছিলাম, ব্যস্ততার মধ্যে পার করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত। তো সকালবেলা রান্না করেছিলাম আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে পুঁই শাক। তো পুঁই শাকগুলো আমি কাটতেছি। পুঁই শাক, আলু, মুসুরির ডাল দিয়ে নিরামিষ রান্না করেছি। আর হ্যাঁ, নিরামিষ রান্না করেছি। তো রান্নাবান্না করার সময় ক্যামেরাটা অন করে রেখেছিলাম। তো তেমন অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু আমি শ্যুট করতে পারি না। তো তাই তো রান্নাবান্না করার সময় সেই ভিডিওটি ধারণ করে নিয়েছি আমার ক্যামেরার মধ্যে। তো আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো যারা আমরা ইউটিউবের মধ্যে এসেছি, আমরা সবাই এখানে সাফল্য পাওয়ার জন্য এসেছি, তাই তো আমাদেরকে হিংসা করা যাবে না। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটির চুলাতে রান্না করি। মাটির চুলার যে রান্নার যে স্বাদ, সেটা কিন্তু অনেক মজার। মাটির চুলাতে রান্না করা খাওয়া দাওয়া কিন্তু অনেক স্বাস্থ্যকর, তাই না? বর্তমান সময়ে তো আমরা এখন গ্যাসের চুলা, ম্যাজিক চুলা, এইসব ধরনের চুলাতে আমরা রান্না করেই বেশিরভাগ খাই। এই জন্যই কিন্তু এখন বর্তমান সময়ে মানুষদের অনেক ধরনের অসুখ বিসুখ হয়। আর যারা দেখবেন যে মাটির চুলাতে রান্না খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু ম্যাজিক চুলা বলেন বা গ্যাসের চুলা বলেন, এগুলো রান্না কিন্তু তারা খেতে পছন্দ একদমই করে না। যেমনটা আমারও সব কিছু আছে, আমি কিন্তু গ্যাসের চুলা, ম্যাজিক চুলা এগুলোতে কিন্তু রান্না বান্না একদমই করি না। আমি কিন্তু মাটির চুলাতে রান্না করি। আমাদের কিন্তু জ্বালানির যে খড়িগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সব কিছুই কিনে নিতে হয়, কিনে আনে তারপর কিন্তু আমাদেরকে রান্না করতে হয়। তারপরেও কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করি। গ্যাসের চুলা, ম্যাজিক চুলা এগুলো আছে, তারপরেও কিন্তু আমি করি হালকা পাতলা যদি নাস্তাপাতি কোনো কিছু করতে হয় বা অনেক সময় সমস্যার মধ্যে থাকি, তাড়াহুড়া হয়, তখন করি। তাছাড়া কিন্তু আমি গ্যাসের চুলা বা ম্যাজিক চুলা বলেন, এগুলোতে রান্নাবান্না করি না। আমি কিন্তু মাটির চুলাতে রান্না করতে অনেক পছন্দ করি। মাটির চুলাতে রান্না করলে এখানে জ্বালানি কিন্তু চুলার মধ্যে ঢুকিয়ে দিলে আমরা কিন্তু, যেমন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু তরকারি কাটতেছি। কত সুন্দর, তাই না? মাটির মধ্যে একটা পিঢ়ার মধ্যে বসে কিন্তু আমি সুন্দর করে তরকারি কাটতেছি। কত সুন্দর একটা বসার একটা জায়গা। আর গ্যাসের চুলায় রান্না করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, কেমন একটা বিরক্ত বোধ। আর মাটির চুলাতে রান্না করলে কিন্তু ভাত বসাই দিয়ে আমরা তরকারিগুলো করতে পারি, করতে করতে কিন্তু আমাদের ভাতও হয়ে যায়, তারপর কিন্তু আমরা তরকারিগুলো রান্না করি। আবার ভাজিগুলো যখন করি আমরা চুলার মধ্যে, যখন আমরা নিরামিষগুলো রান্না করে ভাজিটা বসিয়ে দিই, তখন কিন্তু চুলার আঁচেই কিন্তু ভাজিটা হয়ে যায়, তাই না? এরকম করেই কিন্তু আমরা রান্না করি। তো কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে কিন্তু মাটির চুলাতে রান্না করতেও অনেক ভালো লাগে। আর মাটির চুলার রান্না বান্না যে খাওয়ার যে স্বাদ, সেই স্বাদটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। মাটির চুলা রান্না বেশি ভালো লাগে নাকি গ্যাসের চুলা, ম্যাজিক চুলা এগুলো রান্না আপনাদের কাছে ভালো লাগে? আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবেন। তো যাই হোক, আমি তো শাক কাটতেছি। শাক কাটতে কাটতে আমি এদিক ভাত হচ্ছে আমার, এদিক শাকও কাটতেছি। আর আমার পাশে দেখেন যে আমার মেয়ে বসে আছে এখানে, ছোট মেয়েটা। আমার কিন্তু 2 মেয়ে। তো আমার ছোট মেয়ে এখানে বসে আছে, ও
বাইরে ছিল, আসলো, আসে আমার এখানে একটু বসে আছে ছোট বাচ্চা। তো আমি কিন্তু আমার সংসারে অন্যান্য কোনো কাজ নাই বললেই চলে। আমার শুধু রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, ঘর মোছানো এবং কি বাচ্চা কাচ্চা সামলানো, এই নিয়েই আমার কিন্তু সংসার। আমার কোনো গরু নেই, কোনো ছাগল নেই, হাঁস মুরগি নেই, কোনো কিছুই নেই কিন্তু। তো যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেহেতু কিন্তু আমি চাইলেও অনেক কিছু করতে পারি না। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। এখানে কিন্তু স্বাধীনতা আমাদের একদমই নেই। যদি আলাদা সেপারেট কোনো বাসায় আমি থাকতাম, তাহলে কিন্তু নিজস্ব একটা স্বাধীনতা থাকতো। এখানে কিন্তু তেমন কোনো স্বাধীনতা নেই। তো তারপরে এইভাবেই আছি, দিনকাল এইভাবেই যাচ্ছে। জানি না কবে কখন আমিও একটা সেপারেট একটা বাসা করতে পারবো। মনের মধ্যে অনেক আশা আছে, স্বপ্ন আছে। জানি না কখন এই আশাগুলো, স্বপ্নগুলো পূরণ হবে। আমার বাচ্চা দুটাকে আমি যেন ভালোভাবে মানুষ করতে পারি, সেই নিয়েই কিন্তু সবসময় চিন্তা ভাবনা করি যে এখন যে অবস্থানে আছি না আছি, এই অবস্থানে তো সবসময় থাকবো না। আমাকে অবশ্যই ভালো কিছু করতে হবে। আমাদের ভবিষ্যৎ আছে, বাচ্চাদের ভবিষ্যৎ আছে, তাদের কথা চিন্তা করে আমাদেরকে ভালো কিছু করতে হবে, তাই না? তো এই নিয়ে সবসময় মনের মধ্যে চিন্তা। তারপরেও ইদানিং শরীরটাও খুব একটা ভালো নেই। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি দীর্ঘদিন থেকে অনেক অসুস্থ। তারপরেও কিন্তু ওইভাবেই অসুস্থ থাকার কারণেও এভাবে আছি, ভালো কোনো রকমে আছি, এভাবে চলছি ফিরছি, খাচ্ছি, আবার অসুস্থতাও আছি। এই আর কি আমার জীবন এভাবেই চলছে। তো প্রতিটা মানুষের জীবনে আসলে না, কিছু কিছু মানুষের জীবনে সুখ একদমই সহে না। তো আপনি ভালোভাবে থাকবেন, আপনি ভালোভাবে চলবেন, আপনার আপনার ভালোটা অন্য কেউ দেখতে পারবে না। এটাই হচ্ছে এখন বর্তমান সময়ে মানুষের একটা, বলবো কি, এটা একটা, কিছু কিছু মানুষ আছে অন্যের ভালো একদমই দেখতে পারে না। ঠিক সেই রকমই কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে। জানি না কে আমার ক্ষতি করার চেষ্টা করছে। যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আমি যদি সৎ পথে থাকি, আমি যদি সবসময় সততা নিয়ে এগিয়ে যাই, অবশ্যই আমি ভালো থাকতে পারবো। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু এটাই মনে প্রাণে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা যদি আমার সাথে থাকেন, অবশ্যই আমি ভালো থাকতে পারবো। সৃষ্টিকর্তা যদি আমার সাথে থাকেন, তাহলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাটি কিন্তু মনে প্রাণে আমি বিশ্বাস করি। আসলে একটা কথা না বললেই নয়, যারা সহজ সরল মানুষ আছে, যারা অনেক সহজ সরল, তাদের কিন্তু অনেক বিপদ হয়, তাদের জীবনে অনেক অনেক বিপদ হয়। এটা কিন্তু বাস্তব, আমি প্রমাণ পেয়েছি। কারণ আমি সব সময় চেষ্টা করি সৎ পথে থাকার, সৎ পথে চলার। কিন্তু আমি কখনো কারোর সাথে হিংসা করি না, কিন্তু অন্যরা দেখেন আমার সাথেই হিংসা করে, অনেক বেশি হিংসা করে। আমি সৎ, এই জন্য আমাকে সবাই ডলে পিষে খেতে চায়। এটা হচ্ছে একটা বাস্তব। আমার জীবন থেকে আমি শিক্ষা পেয়েছি। যখন নতুন অবস্থায় আমি ছিলাম, যখন আমার বিয়ে হয়েছিল, তখন কিন্তু কোনো কিছু জানতাম না, বুঝতাম না কিভাবে রান্না বান্না করতে হয়, সেটাও কিন্তু জানতাম না। তরকারিতে হয়তো লবণ বেশি দিতাম, তরকারিতে হলুদ বেশি দিতাম, না হয় এটা বেশি হতো, না হয় ওটা কম হতো, এইভাবে আর কি। কোনো কিছুই রান্না করতাম না। যখন বাবার বাসায় ছিলাম, তখন তো লেখাপড়ায় পড়া নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু এই সমস্ত সংসারের কাজের মধ্যে কখনোই কিন্তু আমি মনোযোগী ছিলাম না। যখন বিয়ে হয়ে গেল, তখন বুঝতে পারলাম যে আসলে আমি কি, তখন বুঝতে পারলাম যে আসলে একটা সংসার কিভাবে করতে হয়। তো ধীরে ধীরে বুঝলাম, মানুষগুলোকেও চিনলাম, আশেপাশের মানুষগুলোকে। তো অনেক সরলতার কারণে কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি আমার এই জীবনে। এটুকু আমার বিবাহিত জীবনে 10 বছর বয়সে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার বাস্তব জীবন থেকে অনেক কিছু শিখেছি, অনেক অনেক জায়গায় ঠেকেছি, তাই তো শিখতে পেরেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমি যদি আগে আরেকটু চালাক হতাম, আরেকটু বুঝতে পারতাম, তাহলে নিজেকে আমি এইভাবে রাখতে পারতাম না, আরও একটু ভালো জায়গায় রাখতে পারতাম। এগুলো এখন চিন্তা করলে কিন্তু মনের মধ্যে অনেকটা আফসোস হয়। আসলে জানি না, যেই সময়গুলো চলে যায় না, তখন সেই সময়গুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা নিতে পারি, তাই না? যখন যেটা ঘটে যায়, তখন কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। যখন সেই সময়টা পেরিয়ে আমরা অনেক দূরে চলে আসি, তারপরেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলেই সেই সময়টাতে যদি আরেকটু বুঝতে পারতাম, তাহলে আরেকটু ভালো কিছু করতে পারতাম, আরেকটু ভালো থাকতে পারতাম, তাই না? তো যাই হোক, যেটা চলে গেছে সেটা নিয়ে এখন তো আর মাথা ঘামিয়ে লাভ নেই। তবুও মাঝে মাঝে চিন্তা ভাবনা হয় যে আসলে আমার জীবনে এই সব কিছু হয়ে গেছে, এই সব কিছু ঘটে গেছে, এত কষ্ট পেয়েছি আমি। তো এখন বর্তমানে আমি চাই নিজে যেন সব সময় ভালো থাকি,
নিজেকে কিভাবে ভালো রাখবো, আমার পরিবারটাকে, আমার সংসারটাকে আমি কিভাবে ভালো জায়গায় নিয়ে যাব, সেটা নিয়ে সব সময় ভাবি। তো আমার আমার হাজব্যান্ডও কিন্তু অনেক ভালো মানুষ, সে কিন্তু খুব সৎ সরল মানুষ, সেও কিন্তু আমার মতোই একজন সৎ মানুষ। তো মহান আল্লাহ তাআলা কিন্তু হ্যাঁ, যে যেরকম তাকে কিন্তু সেই রকম একটা মানুষ দিয়ে তার সাথে একটা জুটি করে দেয়, তাই না? এটা কিন্তু আসলেই সত্যি কথা একটা। তো যাই হোক, সৎ মানুষের জীবনে যতই বিপদ আসুক না কেন, তারপরেও আমরা সততা নিয়ে সব সময় থাকার চেষ্টা করব, চলার চেষ্টা করব, সততা নিয়েই সব সময় থাকব, বাকি জীবনটাও যেন সততার সাথে যেন কাটিয়ে দিতে পারি। আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার পরিবারটাকে নিয়ে আমি যেন সব সময় হ্যাপি থাকতে পারি। তো সবাই চায় নিজের পরিবারটাকে একটু ভালো জায়গায় নিয়ে যেতে, সবাই চায় একটু ভালো থাকতে। তো আমিও ঠিক সেরকমই, ব্যতিক্রম কোনো নয়, আমিও ভালো থাকতে চাই, আমিও সব সময় আমার পরিবারটাকে একটু ভালো জায়গায় দেখতে চাই, এরকম কিছু করতে চাই, অনেক স্বপ্ন আছে। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আমি সব সময় বলি যে আমরা যদি চেষ্টা করি অবশ্যই ভালো কিছু করতে পারবো। তো ইনশাআল্লাহ দেখা যাক, চেষ্টা করছি, যদি আমরা হায়াতে বেঁচে থাকি ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু করব, ভালো কিছু করার চেষ্টা করব, আমাদের সন্তানগুলোকে আমরা যেন ভালোভাবে মানুষ করতে পারি, সেই চিন্তাটা আমরা সব সময় করি। তো মনের মধ্যে অনেক আশা স্বপ্ন আছে, জানি না সেই আশাগুলো সেই স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারবো কি না, তবে চেষ্টা তো করতে পারি, চেষ্টা করলে কেন পূরণ হবে না, অবশ্যই পূরণ হবে। তো চেষ্টা করি যেন ভালো কিছু করতে পারি, ভালো জায়গায় থাকতে পারি। তো ইউটিউবে এসেছি আমি, কিন্তু আমার ছোট ছোট কিছু স্বপ্ন আছে, সেই ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি এসেছি। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, সবাই যদি একটু পাশে থাকেন, অবশ্যই আমি আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমি কিন্তু ভালো কিছু করতে পারবো। তো আমি আমার আশেপাশে যারা বন্ধুরা আছে, ভাই বোনেরা আছে, আমিও সবাইকে অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সবাই যদি আমরা মিলেমিশে একসাথে এগিয়ে যাই, আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো, তাই না? আমরা চেষ্টা করব সঠিক গাইডলাইন মেনে কাজ করার। ইউটিউবের একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনে যেন আমরা কাজ করি, আর প্রতিদিনই যেন আমরা পোস্ট করতে পারি, নিয়মিত যেন অ্যাক্টিভ থাকতে পারি, আর এমন কোনো কাজ আমরা যেন না করি যেই কাজগুলো করলে আমাদের চ্যানেলটাতে কোনো সমস্যা চলে আসবে। এই ধরনের কাজ করা যাবে না, আমাদেরকে একবারে সঠিক নিয়মে কাজ করে যেতে হবে। তো সঠিক নিয়মে কাজ করতে হবে, আমরা যেন সবাই ভালো কিছু করতে পারি, সেই স্বপ্নটা নিয়ে কিন্তু এখানে সবাই এসেছে, চাই না? তো সবার স্বপ্নগুলো পূরণ হোক, সবার জন্য আমি দোয়া করব। আমি সহ আমরা যারা এসেছি, আমরা সবাই যেন এখানে সাফল্য লাভ করতে পারি। আমরা যারা অনলাইনের মধ্যে কাজ করছি, আমাদের কিন্তু অনেক বাধা বিপত্তি আছে। অনেকেরই পরিবারে অনেকে অনেক কিছু বলে, আজে বাজে মন্তব্য করে, অনেক কথা বলে। তো যাই হোক, যে যাই বলুক না কেন, আমরা আমাদের কাজটাকে আমরা সঠিকভাবে করব। তো অন্য কারো কথায় কখনো আমরা থেমে যাব না, আমাদের নিজের কাজটাকে আমরা সঠিকভাবে করার চেষ্টা করব সব সময়। তো অন্য কারো কথায় কিন্তু কখনো থেমে যাওয়া যাবে না, আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব, অবশ্যই ভালো কিছু হবে। যখন আমরা ভালো কিছু করতে পারবো, তখনই অন্যরা দেখবেন যে আপনাকে এসে বাহবা দিবে। তো কে কী বলল না বলল সেটা একেবারে ঝেড়ে মুছে ফেলুন, আমরা কি করব সেটা নিয়েই আমাদেরকে ভাবতে হবে, তাই না? তো আমরা সবাই যেন ভালোভাবে কাজ করতে পারি, সুন্দর সুন্দর আমরা কাজ উপহার দিতে পারি, আর আমরা যেন সবাই সবাইকে ভালোবাসতে পারি, সবার সাথে বন্ধুত্ব হয়ে থাকতে পারি, আর আমরা সব সময় যেন নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো কিছু করতে পারি, ভালো কিছু উপহার দিতে পারি আপনাদেরকে। তো আমার এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন, এতক্ষণ থেকে ধৈর্য সহকারে, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের সবার পাশে থাকার, এবং কি সবাইকে ভালোবাসা দেওয়ার। তো এইভাবেই যেন এগিয়ে যেতে পারি, আর আমি সামনের দিকে যেন সাফল্য নিয়ে আসতে পারি। তো অনেক চেষ্টা করছি, আর চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। চেষ্টা করলে কিন্তু আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো, কারণ চেষ্টা আর পরিশ্রম করলে কিন্তু অবশ্যই সেখানে আমরা একটা ফল পাবো, তাই না?
তো দেখাই যাক, অন্যরা যদি সাফল্য আনতে পারে আমরা কেন পারবো না, আমরাও পারবো। সাফল্য এত সহজ নয়, অনেক কঠিন ব্যাপার। সাফল্য আনতে যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, শত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমরা সাফল্য নিয়ে আসতে পারবো, তাই না? তো একটা সময় আমরা এখন হয়তো সব কিছু জানি না বা বুঝি না বা শিখতে পারি না, অবশ্যই আমরা এখানে কাজ করতে করতে একটা সময় সব কিছু কিন্তু আমরা শিখে যাব, বুঝে যাব। আর দেখেন যে যারা এখন বড় বড় ইউজার আছে, তারা কিন্তু শুরুর দিকে এত কিছু জানতো না, বুঝতো না, তারাও কিন্তু ধীরে ধীরে একটু একটু করে শিখেছে, শেখার পরেই কিন্তু কাজ করেছে, তাই না? ঠিক সেই রকম আমরাও কিন্তু একটু একটু করে কাজ করব আর একটু একটু করে শিখবো, একটা সময় আমরাও কিন্তু অনেক কিছু শিখতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।